আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবাহের কাবিন বাকি রাখা যাবে কিনা? আমাদের সমাজে কেউ কেউ মনে করেন বিবাহের কাবিন এক জিনিস, মোহর আরেক জিনিস। এরকমও কিছু মানুষ আছে যারা বুঝে না কাবিন আর মোহর এক জিনিস। মানে শরীয়তে কাবিন বলতে কিছু নাই, জিনিসটা হলো মোহর। মোহরটাকে আমরা আধুনিক পরিভাষায় বলি যে কাবিন। তো সুতরাং ওখানে যদি আপনার বিবাহের মোহর হিসাবে যদি 5 লক্ষ টাকা ধরা হইল, তো এখানে প্রশ্ন হলো বাকি রাখা যাবে কিনা। মোহরটা দুইভাবে আদায় করা হয়, একটাকে বলা হয় মোহরে মুআজ্জাল আর একটা হলো মোহরে মুআজ্জাল। মানে একটা নগদ আর একটা বাকিতে। সম্পূর্ণ বাকি রাখা এটা ঠিক না, তবে সম্পূর্ণ বাকি থাকলেও বিবাহ হবে। কিন্তু উত্তম হলো, সবচেয়ে উত্তম হলো সম্পূর্ণ মোহর একসাথে পরিশোধ করে দেওয়া, কোনো বাকি নেই, মোহর সব আদায় করে দেওয়া। এটা দিতে পারলে সবচেয়ে উত্তম। আর দেখা যাবে যে অনেকে দিতে পারল না, তাহলে তিনি কিছু অংশ দিবেন, কিছু অংশ বাকি থাকবে, মোহরে মুআজ্জাল। এটাও যায়, এটা হলে বিবাহ সহি হবে। তবে জীবনে ওইটা আদায় করতে হবে, আদায়বিহীন থাকা যাবে না। কারণ মোহর আদায় করা ফরজ, ফরজে আইন, এটা দিতেই হবে। এবং না দিয়ে মারা গেলে তার যে সম্পদ থাকবে, ওই সম্পদ থেকে স্ত্রীকে ওই জমি বিক্রি করে তার মায়ের মোহর আগে দিতে হবে। আবার কেউ কেউ মনে করে মা ওই স্বামীর সম্পদ 8 ভাগের 1 ভাগ পায় না, কয় মোহর আনার হক। এটা মোহর আনার হক না। মোহর আলাদা জিনিস, ওই জায়গা জমিনের অংশ মিরাজ সেটা আলাদা জিনিস। এজন্য বাকি রাখা যাবে, তবে আদায় করতে হবে। এজন্য মোহর বেশি ধরা ঠিক না, বিশাল অংশ ধরে রাখলাম, এটা একটা ঋণ। আমি এত বড় ঋণ রেখে দুনিয়া থেকে যাব কেন? অল্প ধরব, আদায় করে দিব। আমাদের সমাজে মনে করা হয় যে মোহর মানি হলো বেশি করে ধরে আটকায় রাখো, যাতে তালাক দিতে না পারে। কিন্তু মোহর এই উদ্দেশ্যে আল্লাহ পাক ফরজ করেন নাই। মোহর হলো নারীর সম্মান, মায়ের জাতিকে আল্লাহ পাক সম্মান দিয়ে তাদেরকে আল্লাহ পাক মোহরের মালিক বানাইছেন। এজন্য আপনার আমরা মোহর ধরবো কম, যেটা ছেলে আদায় করতে পারবে সেটা ধরবো আমরা। আচ্ছা, জন্ম নিয়ন্ত্রণের সঠিক পদ্ধতি কি? জন্ম নিয়ন্ত্রণ, এটা নিয়ন্ত্রণ জায়েজ নাই। আপনার মানে প্রথম কথা হলো নিয়ন্ত্রণের মালিক, নিয়ন্ত্রক হইলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বান্দা কেন নিয়ন্ত্রণ করবে? বান্দায় খাওয়ায় নাকি? বান্দায় কি কিছু করে? তো যে আল্লাহ তার মালিক, যে আল্লাহ খালিক, সেই আল্লাহ নিয়ন্ত্রণ করেন, সেই আল্লাহ সবকিছু করেন। তবে শরীরী দৃষ্টিতে একটা সন্তান জন্মগ্রহণ করছে, একটা সন্তান জন্মগ্রহণ করার পরে এই সন্তানকে 2 বছর দুধ পান করানো মায়ের উপরে ফরজ। মা তার সন্তানকে 2 বছর দুধ পান করবে, এটা সন্তানের অধিকার। এখন এই 2 বছরের মধ্যে যদি আরেকটা সন্তান আসে, তাহলে আপনার দেখা যাবে যে ওই সন্তানটা দুধ পাবে না। এটা হলো একটা বিষয়। আরেকটা হলো মায়ের স্বাস্থ্যের ঝুঁকি আছে। এই সময়ের মধ্যে যদি আরেকটা সন্তান আসে, তাহলে মায়ের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। আগে শরীয়তের নীতিমালা হলো আগে গাছ বাঁচাইতে হবে, তারপরে ফল। গাছে যদি না থাকে তো ফল আসবে কোথা থেকে? এজন্য আগে সন্তানের স্বাস্থ্য থেকে মায়ের স্বাস্থ্য বেশি জরুরি। এজন্য সন্তান ধারণ করতে গিয়ে মা যদি ক্ষতিগ্রস্ত হয়, মা যদি রোগাক্রান্ত হয়, এবং এমন অবস্থা ডাক্তার বলছে যে এই অবস্থায় মাও মারা যাবে, বাচ্চাও মারা যাবে। তবে যদি বাচ্চা মেরে ফেলা হয়, মা বাঁচবে। সে অবস্থায় শরীয়তের ফয়সালা হলো বাচ্চা মেরে ফেলা হবে, তবু মাকে জীবিত রাখতে হবে, মাকে বাঁচায় রাখতে হবে। মানে আগে মা, তারপরে সন্তান। তো সুতরাং এই অবস্থায় মায়ের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তারপরে আপনার ওই বাচ্চাটার, আগের বাচ্চাটার দেখা যাবে যে দুধ পাবে না, পাবে না, বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এই কারণে সাময়িক আপনার কিছু ব্যবস্থাপনা শরীয়তে যায়, এটা পার্মানেন্ট জায়েজ নাই, যেটা একেবারে মানে হয়ে যাওয়া।
এটাকে স্থায়ী যে ইয়াটা, এটারে কি বলে, হ্যাঁ লাইগেশন বা আরো যা যা আছে একবারে স্থায়ী, এটা পুরুষের জন্য জায়েজ নাই, মহিলাদের জন্য জায়েজ নাই। তো সাময়িক এই যে বিভিন্ন সময়গুলোতে যে গর্ভধারণ করলে তার স্বাস্থ্যের ঝুঁকি আছে, তার সন্তানের ক্ষতি হতে পারে, এইরকম বিভিন্ন পরিস্থিতিতে সাময়িক সময়ের জন্য যায়। আর কোন পদ্ধতিটা যায়? যেই পদ্ধতিগুলো শারীরিক ক্ষতি করে না, যেগুলো ডাক্তারের পরামর্শে, যেগুলো শরীর মানে শারীরিক কোনো ক্ষতি হয় না, স্বামীরও ক্ষতি হয় না, স্ত্রীরও ক্ষতি হয় না, এই পদ্ধতিগুলো শরীয়ত অনুমোদন করে। আচ্ছা, বেদাতকারীর ফরজ, নফল, সুন্নত ও অন্যান্য ইবাদত কবুল হবে? বেদাতটা দুই ধরনের, এক ধরনের হলো আপনার আকীদার বেদাত, আর একটা হলো আমলের বেদাত। যদি আকীদার বেদাত হয় তাহলে কোনো ইবাদতে কবুল হবে না, কারণ আকীদার বেদাত হলো শিরক। শিরক করলে তার কোনো আমল কবুল হয় না, সমস্ত আমল নিষ্ফল হয়ে যায়। তবে যদি বেদাতটা আমলের বেদাত হয় তাহলে তার অন্যান্য ইবাদত কবুল হবে না, এই কথা বলা যাবে না। তার হয়তো ওই বেদাতের কারণে তার গুনাহ হবে, কিন্তু ওই তার অন্যান্য আমল, এক আমল আরেক আমলের উপরে নির্ভরশীল না, এজন্য মানে তার অন্যান্য আমল আল্লাহ পাক কবুল করবেন। সুদের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করা যাবে কি? স্বাভাবিকভাবে সুদের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করা যাবে না, মানে হারাম উপার্জন দিয়ে মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে না। যদি কেউ হারাম উপার্জন মসজিদে দেয়, তার অর্থ হইল যে আমি হারাম উপার্জন প্রথমে আল্লাহর নিষেধাজ্ঞা অমান্য করছি, করার পরে যে আল্লাহকেও কিছু খাওয়াই দিই, তাহলে আল্লাহ নরম হয়ে যাবে। আমরা এরকম করি, দেখা যায় যে হারাম অবৈধটা করছি, তা আমার যে বস আছে বসেরও কিছু দিয়ে দিই, তাহলে আর আমার কিছু হবে না। মানুষের চিন্তাধারা এরকম। তো অনেকে মনে করে তো আল্লাহর নিষেধাজ্ঞা অমান্য করে খাইছি, আল্লাহরেও কিছু দিয়ে দিই, তাহলে আল্লাহ নরম হয়ে যাবে। এই কথা মনে করে মসজিদ মাদ্রাসায় আনে ওই সুদ ঘুষ হারাম দিতে থাকে। এজন্য সুদ ঘুষের টাকা কোনো মানুষ ভক্ষণ করতে পারবে না। সুদ ঘুষ এগুলা এত বিষাক্ত, এগুলা যাকাত সাদাকা ফিতরার থেকে বিষাক্ত। যাকাত সাদাকা ফিতরা এগুলো হলো হালাল, কিন্তু সেগুলো আল্লাহ পাক ফকির মিসকিন এদের জন্য আল্লাহ হালাল করছেন। কিন্তু সুদ ঘুষের যে অবৈধ উপার্জনের টাকাটা, এটা টোটাল মানব জাতির জন্যই হারাম। কথাটা বুঝাইতে পারছি? এটা গরিবেরও দিতে পারবেন না, মিসকিনেরও দিতে পারবেন না, এটা আল্লাহর মসজিদেও দিতে পারবেন না, মাদ্রাসাও দিতে পারবেন না। বলে টাকা এগুলো কি করবো, নষ্ট করে ফেলবো, পড়ে ফেলবো আগুনে? না, এগুলা দিয়ে মানবতার কল্যাণের বিভিন্ন কাজে ব্যয় করতে হবে, সওয়াবের নিয়ত ছাড়া। যেমন মানুষ এই রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা করে দিবে। মানুষ কারো নির্দিষ্টভাবে কারো পেটে যাবে না, মানুষ ব্যবহার করবে, রাস্তা ব্যবহার করবে। এই এলাকায় স্যানিটেশনের ব্যবস্থা নাই, স্যানিটেশনের ব্যবস্থা করে দিলেন। এই এলাকায় বিশুদ্ধ পানি, খাবারের পানি নেই, ওই এলাকায় বিশুদ্ধ খাবারের পানি ব্যবস্থা করে। এই জাতীয় কাজগুলো করা যাবে হারাম অর্থ দিয়ে, এবং সেগুলো সওয়াবের নিয়ত ছাড়া। কিন্তু ওই মসজিদ মাদ্রাসা দেওয়া যাবে না। তবে কেউ যদি মসজিদ মাদ্রাসায় এনে দেন, তাকে আবার মসজিদ কমিটি জিজ্ঞাসা করতে পারবে না, ভাই আপনি যে দিচ্ছেন এটা হালাল না হারাম? হারাম হলে আপনার এটা নিব না। এটা না নেওয়ার অধিকার মসজিদ কমিটির বা মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের নাই। কারণ হে আল্লাহকে দিতেছে, তার হিসাবটা নেবে আল্লাহ, আমাকে হিসাব নেওয়ার দায়িত্ব দেওয়া হয়নি। আমি কেন তার এটা হালাল দিছে না হারাম দিছে তারা জিজ্ঞাসা করতে যাব? সে আল্লাহরে দিতেছে, আল্লাহ জানে আর সে জানে। কিন্তু আমি দিতেছে, বাস আমি দিয়ে মসজিদের কাজে লাগাবো, এটা ফেরত দিব না। আচ্ছা, মসজিদের ফান্ডের টাকা সুদযুক্ত ব্যাংকে রাখার ব্যাপারে পয়সা লাগে। মসজিদের টাকা তো সুদযুক্ত ব্যাংকে রাখাই যাবে না। যদি এমন পরিস্থিতি হইতো যে বাংলাদেশে বা এখানে সুদ সবই সুদযুক্ত, এটার বিকল্প কোনো নাই, যেহেতু বিকল্প কিছু হইলেও বিকল্প আছে, এজন্য প্রথম চেষ্টা করতে হবে যে ব্যাংকে না রেখে মসজিদের টাকা যদি স্বাভাবিকভাবে রাখা যায়, এরপরে ব্যাংকে রাখতে বাধ্য হইলে যেগুলো সুদমুক্ত সেগুলোতে রাখার চেষ্টা করতে হবে। পবিত্র কোরআনে 7 মঞ্জিল আছে। 7 মঞ্জিল কেন বলে? 7 মঞ্জিল হলো আসলে কোরআনে কারিমকে মুখস্থ করার সুবিধার্থে কোরআনে কারিমের বিভিন্ন সূরাকে নিয়ে এইভাবে ভাগ করা হয়েছে, পারা ভাগ করা হয়েছে, মঞ্জিল ভাগ করা হয়েছে। তারপরে এগুলো হলো কোরআনে কারিম মুখস্থ রাখার সুবিধার্থে।
কোরআনে কারিমের তাফসিরের সুবিধার্থে, কোরআনে কারিম মনে রাখার সুবিধার্থে। আচ্ছা, আমি সহি আকীদার লোক, কিন্তু হানাফি মসজিদে চাকরি করি, কিছু কিছু বেদাতি আমলও করতে হয়, এখন আমার মুক্তির উপায় কি? আপনি সহি আকীদার লোক কথাটা ঠিক না। মানে আকীদা সহি করার চেষ্টা করি, এটা ঠিক আছে, কিন্তু আকীদা সহি হয় নাই। আকীদার মধ্যে এখনো অনেক গলত আমাদের সবাইরই আছে। তো এই জন্য নিজেকে দাবি করা যাবে না যে আমি সহি আকীদা, আমার আকীদা সব পরিষ্কার হয়ে গেছে, এরকম না। আকীদার মধ্যে কিছু না কিছু ভেজাল আছে। তবে আর হানাফি মসজিদে চাকরি করলে যে আকীদা নষ্ট হয়ে যাবে তা তো না। হানাফি মসজিদে চাকরি করলে সহি আকীদার কোনো অসুবিধা নেই, কারণ হানাফি, শাফি, মালিকি, হাম্বলির আকীদা, আহলে হাদিসের আকীদা একই, আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। কিন্তু যে আকীদাগুলো কেউ কেউ পোষণ করে, সেইগুলো হানাফির আকীদার বাহিরের আকীদা, সেগুলো বেদাতি আকীদা। তো সুতরাং বেদাতি আমল সেখানে করলে আপনি সেগুলো করবেন না, চেষ্টা করবেন সেগুলো থেকে বেঁচে থাকার। বেদাতি আমল যেমন ওখানে মুনাজাত হচ্ছে সম্মিলিত, আপনি করবেন না, বসে থাকবেন, আপনাকে তো কেউ বাধ্য করতেছে না। যেগুলো মুক্ত থাকা যায় সেগুলো মুক্ত থাকার চেষ্টা করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।